প্রভু যিশু যখন শিমনের বাড়ি যায় বেথনিয়ার, তো ওখানে যখন বসে তো একটা স্ত্রী সন্মানের পাত্রের মধ্যে একটা খুশবু একটা সেন্টকে নিয়ে আসে, আর সেন্টকে নিয়ে এসে ওই পাত্রকে ভেঙে প্রভু যিশুর পায়ে ঢেলে দেয়। অনেক লোক ওখানে দেখে বলছে কি এই সেন্টকে ইত্রকে তুমি ওর পায়ে কেন ডাললে? এটাকে বিক্রি করে কি করতে গরিবদেরকে অতীমদেরকে বা লাচারদেরকে দিলে ভালো হতো। আমেন। কেন কি ওই ইত্র যে ছিল, ওই সেন্ট যে ছিল অনেক বহুমূল্য, অনেক কিমতি। রুশে দিয়া গুড ফ্রাইডে কিছুদিন আগে এই ঘটনাটা হয়েছে। আজকের সময় কমসে কম ওটা 70 থেকে 1.5 লাখ টাকার বোতল ছিল, কিন্তু ওই স্ত্রী ওই 300 দিনারকে দেখে কেন কিনে নিয়ে এসেছিল, চুরি করে আনেনি। ওই স্ত্রী একটা কথা এটাও জানতো কি এই ইত্র থেকে, এই সেন্ট থেকে অনেক কিমতি, অনেক বহুমূল্য প্রভু যিশুর রক্ত যে আমার পাপের জন্য ক্রুশে দেবে। बोलो आमीन, हालेलुया। ওই সংগমরমরের পাত্র मतलब একটা পাপকে দর্শাতো। ব্যভিচার करने वाला স্ত্রী ওই সুন্দর বোতলের মধ্যে ওই পাত্রের মধ্যে ওই সেন্টকে রাখতো আর নিজের বিছানার মধ্যে ছিটকাতো। যখন হিতোপদেশ আপনি 7 অধ্যায় 17 পদ 18 পদ পড়বেন, ওখানে লেখা আছে আমার স্বামী কাজে গেছে, আমার পরিবার নেই, আমি এই সুন্দর চাদর বিছিয়েছি, আমি সেন্ট লাগিয়েছি, এইভাবে ওখানে বলে লেখা আছে। হালেলুয়া। সেই জন্য ও বলছে কি যে পাপকে নিয়ে চলছে, আমি যদি আজকে না ভাঙি এই সুন্দর সংগমরমরের পাত্রকে দেখে আমি ফির থেকে যেন পাপে না পড়ে যাই। আমিন, হালেলুয়া, হালেলুয়া। কইবার আমরা পুরনো স্বভাবকে, চরিত্রকে ছাড়ি না। ও আপনাকে পাপে ফেলতে চায়, কিন্তু আপনি তো ওর সাথে পাপ করতে চান। হালেলুয়া। পাপ একটা খুব মিষ্টি বিষ। যদি আপনি मतलब ব্যভিচার বা এমনি শরাব বা জুয়া, এটা খুব মিষ্টি বিষ, এটা পয়জন। একবার যদি আপনার জীবনে লেগে যায়, আপনাকে ডিমার মতন ভিতরে ভিতরে হাড় মাংস সবকে নষ্ট করে দেবে, আর আপনাকে আত্মিক জীবন থেকে দূর করে দেবে। প্রত্যেকটা ওই রিস্তা, প্রত্যেকটা সঙ্গতি থেকে আপনি বেরিয়ে আসুন। যখন আপনি বেরিয়ে আসবেন, আপনি প্রভুর মহিমাকে করবেন। সেই জন্য স্ত্রী শুধু ইত্রকে ডাললো না, ওই পাত্রকেও ভাঙলো। হালেলুয়া।